আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুখের সংসার গল্পের ৬ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। অয়ন খাওয়া শেষ করে রুমে এসে দেখে রাইসা ঘুমিয়ে পড়েছে, কিন্তু এখন কোনো মায়া কাজ করছে না ওর রাইসার প্রতি। ও শুধু রাইসাকে অবহেলা কি জিনিস তা বোঝানোর জন্য এখানে এনেছে। রাইসার ফোন বাজছে। অয়ন ফোনটা তুলতেই দেখলো নিলয় কল করেছে। রাগে কপালের রগ ফুলে উঠল ওর। নিলয়ও ওকে ধোকা দিয়েছে। সবগুলোর থেকে প্রতিশোধ নিবে সে। ফোনটা কেটে সাইলেন্ট করে রাখলো। নিলয়কে কাল দেখে নেবে, তার আগে নিশিতা ভাবির সাথে কথা বলতে হবে। মেয়েটাকে যে নিলয় ঠকাচ্ছে সেটা কি ও জানে? প্রথমে কল কেটে দিল, আর এখন ধরছেই না। রাগ উঠল নিলয়ের। একে তো অন্যায় করেছে, এখন আবার ভাব দেখাচ্ছে। নিলয়ের কল দেওয়াই ঠিক হয়নি। এত ভালো মানসিকতা রাইসার প্রতি দেখিয়ে কোনো লাভ নেই। নিশিতা বলল, কাকে ফোন দিচ্ছ? নিলয় বলল, আমার এক কলিগকে। বিষয়টা ইচ্ছে করেই চেপে গেল নিলয়। এখন রাইসার কথা বললে নিশিতা আবার ওকে ভুল বুঝবে। নিলয় বলল, আচ্ছা তুমি ফিরে এলে কেন? নিশিতা বলল, মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি না আসলে ভালো হতো তাই না? আমি এসে তো ডিস্টার্ব করে ফেলেছি। নিলয় বলল, এই না, আমি কি সেটা বলেছি? মানে তোমাদের না বাড়ি যাওয়ার কথা ছিল? নিশিতা সব খুলে বলল নিলয়কে। নিলয় বলল, টেলিপ্যাথি তাই না? নিশিতা বলল, জানি না। নিলয় বলল, যাই হোক, ফিরে এসে ভালো করেছো। আর কোথাও তোমাকে যেতে দিচ্ছি না আমি। নিশিতা বলল, হুম। আচ্ছা রাইসা আপু কোথায়? নিলয় বলল, জানি না। ওর কথা বলো না তো প্লিজ। নিশিতা আর কিছু বলল না। একটু পরে ঘুমিয়ে গেল। রাইসার ফোনটা ভালো করে চেক করছে অয়ন। শুধু নিলয়ের ছবি। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। আচ্ছা ওর ভালোবাসায় কি এতই খাচ্ছিল? হঠাৎ অয়নের চোখ আটকে গেল একটা ফোল্ডারে। নিলয় আর রাইসার কিছু ছবি। রাইসা নিলয়কে জড়িয়ে ধরে আছে। নিলয় ওর গলায় মুখ ডুবিয়ে আছে। অয়ন রাগে ফোনটা আছাড় মেরে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এসব দেখার মানসিকতা নেই ওর। কালকে নিলয়ের সাথে সামনাসামনি কথা বলতে হবে, আর নিশিতা ভাবির সাথেও। মেয়েটা যে পদে পদে ঠকে যাচ্ছে। নিলয় ফোন দিয়ে নিশিতার বাবা আর দাদা দাদিকে আসতে বলল। এটা হবে নিশিতার জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ। মেয়েটা অনেক খুশি হবে, আর একাও থাকা লাগবে না। রাইসা সকালে ঘুম থেকে উঠে দেখলো পাশে অয়ন নেই। গেল কোথায়? ও তো এই সময় ঘুম থেকে ওঠে না, আরো লেট করে। সোফায় চোখ পড়তেই দেখলো অয়ন গুটিসুটি মেরে ওখানে ঘুমাচ্ছে। রাইসার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। যে ছেলেটা তার থেকে বেশিক্ষণ দূরেই থাকতে পারতো না, আজকে সে আলাদা ঘুমাচ্ছে। অবশ্য এতদিনে হয়তোবা অভ্যাস হয়ে গেছে। রাইসা এই নিয়ে এত কেন ভাবছে? সে উঠে ফ্রেশ হতে গেল। আজকে অনেকদিন পর রাইসা তাদের কিচেনে আসলো। ইস, যেমন রেখে গিয়েছিল তেমনই আছে। অয়ন বিন্দু মাত্র চেঞ্জ করেনি। আজকে কতদিন পর রান্না করবে সে? এতদিন তো নিশিতার হাতের রান্নাই খেয়েছে। নিশিতা নিলয় কেমন আছে ওরা? না, রাইসা আর ওদের নিয়ে ভাববে না। নিলয় তাকে অনেক অবহেলা আর অপমান করেছে। নিশিতা তাকে থাপ্পড় মেরেছে, তবুও নিলয় কিছুই বলেনি। ফ্রিজ থেকে সবজি বের করে এনে সবজির খিচুড়ি বানালো। মনে পড়ছে নিশিতাকে এইসব রান্নার জন্য কতই না কথা শুনিয়েছে। আজকে এই রান্নায় অমৃত লাগছে। রুমে এসে দেখে এখনো ঘুমাচ্ছে অয়ন। ইস, এই চেহারাটা এখন কত নিষ্পাপ লাগছে। আচ্ছা রাইসা কি দেখে নিলয়ের প্রেমে পড়েছিল ঘরে এমন একটা ছেলে থাকতে? হয়তো অয়ন তাকে সেই সময় টাইম দিত না, এজন্যই। এই একাকিত্বই তো যত সর্বনাশের মূল। হঠাৎই রাইসার চোখ পড়ল ফ্লোরে। তার ফোনটা ভেঙে চুরে পড়ে আছে। কে ভাঙলো? অয়ন। কিন্তু কেন? রাইসা ফোনটা উঠিয়ে জোড়া লাগিয়ে চালু করলো। হায় আল্লাহ, নিলয়ের এত মিসড কল, কিন্তু এখন কেন? সে তো রাইসাকে বেরোই করে দিতে চেয়েছিল ঘাড় ধাক্কা দিয়ে। রিসেন্টে দেখলো গ্যালারিতে ঢোকা হয়েছে। তার আর নিলয়ের কিছু ছবির ফোল্ডার ওপেন করা। ও, এজন্যই অয়ন রাগে ফোনটা ভেঙেছে। অবশ্য এটাই স্বাভাবিক। ছবিগুলো কিছু একান্ত মুহূর্তের। না, রাইসা সেটা একান্ত মুহূর্ত বানিয়ে নিয়েছে। কালকে যখন সে নিলয়কে জোর করে জড়িয়ে ধরেছিল তখন ছবি তুলে নিয়েছিল। আর একবার যখন সকালবেলা নিলয় তাকে নিশিতা ভেবে টান দিয়েছিল তখনও ছবি তুলে নিতে ভুল করেনি রাইসা। ভেবেছিল পরে কাজে লাগবে, কিন্তু এটা যে অয়নের মনে আরো ঘৃণা বাড়িয়ে দিল তার জন্য। গাইস, তোমরা কি জানো আমি 1x গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড REDON8 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো।
অয়ন ঘুম থেকে উঠে দেখে রাইসা ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ও চুপচাপ ওয়াশরুমে চলে গেল। রাইসা ভেবেছিল অয়ন বুঝি তার সাথে কথা বলবে, কিন্তু ও তো একবার ফিরেও চাইল না রাইসার দিকে। অয়ন বের হয়ে কোনো কথা না বলে ডাইনিং টেবিলে বসে পড়ল। রাইসা খাবার সার্ভ করে নিজেও খেতে বসলো। কেউ কোনো কথা বলছে না। রাইসা একবার বলার চেষ্টা করেও পারল না। খাওয়া দাওয়া শেষে অয়ন ফোনটা হাতে নিয়ে কোথায় যেন বেরিয়ে গেল। একবার রাইসাকে বললও না। নিশিতা ওর দাদির কোলে মাথা রেখে শুয়ে আছে। নিলয় যে ওকে এত বড় একটা সারপ্রাইজ দেবে ও ভাবতেই পারেনি। কতদিন পর বাবা দাদা দাদিকে দেখলো। দাদি ওকে নানান গল্প শোনাচ্ছে। এই সময় কি করতে হয়, কি কি খেতে হয়, কি কি করতে হয়, আরো অনেক কিছু। নিশিতা মন দিয়ে দাদির কথাগুলো শুনছে। নিলয় ওকে দূর থেকে বসে বসে দেখছে আর শ্বশুরের সাথে কথা বলছে। মেয়েটা দাদিকে পেয়ে একদম বাচ্চা হয়ে গেছে। নিশিতা বলল, দাদি আমার না কাঁচা আম খেতে মন চাচ্ছে। দাদি বলল, এই সময় এমনই হয়, নাত জামাইকে বল তোর জন্য কাঁচা আম কিনে নিয়ে আসতে। নিশিতা বলল, তুমি বলো। দাদি হেসে বলল, আচ্ছা বলে দেব। নিশিতার ফোনে মেসেজ আসলো। ও মেসেজটা দেখে অবাক হলো। ওখানে লেখা, নিশিতা ভাবি আপনি আজকে আমার সাথে একটু দেখা করতে পারবেন? ইটস আর্জেন্ট প্লিজ। অ্যাড্রেসও আমি মেসেজ করে দিচ্ছি। আমি অয়ন, রাইসার হাজবেন্ড। নিশিতা কি করবে বুঝতে পারছে না। রাইসা আপুর হাজবেন্ড, সে তো অনেক খারাপ নিলয় বলেছিল। না হলে রাইসা আপুকে ডিভোর্স দেবে কেন? আর এখন নিজেকে তার হাজবেন্ড বলছে কেন? যাওয়াটা কি ঠিক হবে ওর? তাও আবার সবার চোখ ফাঁকি দিয়ে। নিলয়কে কি বলবে? অয়ন মেসেজে অ্যাড্রেসও সেন্ড করে দিয়েছে। আচ্ছা যে দেখি উনি কি বলতে চান। কিন্তু এখন ও যাবে কি করে? রাইসা আজকে শেষবারের মতো নিলয়ের সাথে দেখা করতে চায়। সে সব ক্লিয়ার করতে চায়। জিজ্ঞেস করতে চায় যে তার মাঝে এমন কি নেই যেটা নিশিতার মাঝে আছে। কেন তাকে এভাবে প্রত্যাখ্যান করা হলো? আর এখন তো অয়ন তাকে অ্যাভয়েড করছে। রাইসার সহ্য হচ্ছে না সেটা। সে নিলয়কে মেসেজ করে নিজের বাড়িতে আসতে বলল। অয়ন তো নেই। এখন ওই বেস্ট সময়। নিলয় গল্প করছিল সবার সাথে। তখন ওই রাইসার মেসেজ আসলো। নিলয়ের মুখের হাসি চলে গেল। আজকে তো রাইসাকে সে খুনই করে ফেলবে। না, মাথা ঠান্ডা রাখতে হবে। আজকে রাইসার সাথে সব বুঝে পড়ে নেবে কেন সে এমন করলো। নিশিতাকেও বলবে, তবে এখন না। ওর এই খুশির সময়টা নষ্ট করতে চায় না নিলয়। যা বলার এসে বলবে। নিশু আমার একটা কাজ আছে, আমি আসছি। নিশিতা বলল, আচ্ছা, কিন্তু তাড়াতাড়ি আসবে। দাদি বললেন, আরে শোনো না জামাই, আমার নাতনির জন্য কাঁচা আম নিয়ে আসবে। নিলয় হেসে বলল, আচ্ছা দাদিমা। তারপর বের হয়ে গেল। নিশিতা দেখলো এটাই মোক্ষম সুযোগ। নিলয় আসার আগেই অয়ন ভাইয়ের সাথে দেখা করতে হবে। তারপরে ওকে সব বলা যাবে। নিশিতা রেডি হয়ে নিল। তারপর ডাক্তার দেখানোর নাম করে বের হয়ে আসলো। ওর বাবা সাথে আসতে চেয়েছিল, কিন্তু নিশিতা সামলিয়ে নিয়েছে। একটা রেস্টুরেন্টে অয়ন আর নিশিতা বসে আছে। সবটা শোনার পর নিশিতা থ হয়ে গেছে। নিলয় এত বড় ধোঁকা ওকে দিতে পারলো? এতদিন শুধুই নাটক করেছে। না, নিলয় এমন করতেই পারে না। নিশিতা বলল, আপনার কোথাও ভুল হচ্ছে ভাইয়া। নিলয় শুধু আমাকে ভালোবাসে। উল্টো রাইসা আপুই তো নিলয়ের কাছে আসার জন্য জোরাজোরি করেছিল। অয়ন বলল, আমি জানতাম ভাবি আপনি এমনটাই বলবেন। নিলয়ের প্রতি আপনার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। কিন্তু ভাবি তালি এক হাতে বাজে না। আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি কিছু ছবি এনেছি। এই যে দেখেন। অয়ন রাইসার ফোন থেকে আগেই ছবিগুলো নিয়ে রেখেছিল। নিশিতা ঘামতে শুরু করেছে ছবিগুলো দেখার পর। মাথা ঘুরে পড়ে যেতে গেলে অয়ন ধরে ফেলল। গাড়িতে বসিয়ে পানি খেতে দিল। ভাবি আপনি আমার বাসায় চলেন, ওখানে সব বলা যাবে। আপনাকে মেডিকেল ট্রিটমেন্টও দিতে পারবো। নিশিতা কিছু বলার অবস্থায় নেই। তাই অয়ন আর দেরি না করে ড্রাইভ করা শুরু করলো। নিলয় রাইসাদের বাসায় যে কলিং বেল দিতেই রাইসা দরজা খুলে দিল। তারপর কিছু না বলে সোফায় যেয়ে বসলো। নিলয়ও তার পিছু পিছু গিয়ে বসলো। রাইসার চোখে মুখে চিন্তার ছাপ, যেন খুব গভীর কিছু নিয়ে ভাবছে। নিলয়ই প্রথমে শুরু করলো। বলো কেন ডেকেছো? এটাও তোমার কোনো চাল নয় তো? হঠাৎ ডিভোর্সি স্বামীর কাছে ফিরে এলে যে? আমি রিফিউজ করে দিয়েছি বলে আবার এখানে ফিরে এসেছো? আমারই ভুল হয়েছে, তোমার কথা শুনে নিজের ফ্রেন্ডকে অবিশ্বাস করেছিলাম। বুঝি না কোথা থেকে আসে এত চাহিদা। নিলয়কে কথা শেষ করতে দিল না রাইসা। তার আগেই সে বলা শুরু করলো, ব্যাস অনেক বলেছো, এবার আমার কথা শোনো। ফার্স্ট অফ অল আমাদের ডিভোর্স হয়নি, সো আমি লিগালি আমার স্বামীর বাসায় আছি। সেকেন্ডলি, এবার রাইসা একটু বিনয়ের সাথে নরম সুরে কথা বলল, আমি তোমাকে সত্যি ভালোবাসি নিলয়। নিলয় বলল, আবার সেই এক কথা। রাইসা পাগলকে বোঝালেও সে বুঝবে, কিন্তু তুমি বুঝবে না।
স্বামী স্ত্রীর সম্পর্ক এত ঠুনকো না যে বাইরের কেউ সেটা নিমিষেই ভেঙে দেবে। আল্লাহ ঠিক করে রেখেছেন এই সম্পর্ক। তোমার এসব অপবিত্র বাসনা এই সম্পর্কে স্থান পায় না। আগে জানলে কোনোদিন তোমাকে আশ্রয় দিতাম না। আরে একটা আশ্রিতার এত কিসের ভাব? নিলয়ের এসব অপমানে রাইসার বুক ফেটে কান্না আসছে, তবুও সেটা নিজের মধ্যেই দাফন করে রাখলো। রাইসা বলল, যাই হোক, আজকে তোমাকে এসব কথা বলতে আমি ডাকিনি। জানো তোমাকে কেন ভালোবেসেছিলাম? অয়ন তোমার এত ভালো বন্ধু, কিন্তু আমাকে সে সময় দিত না। সারাদিন শুধু হসপিটাল, পেশেন্ট, ইমার্জেন্সি, ব্লাবলা। আমি কি করেছি, আমি কি খেয়েছি, এসব নিয়ে ওর কখনো খেয়ালই থাকতো না। হ্যাঁ, আমাকে কোনো অভাবে রাখেনি, কিন্তু একটা কথা কি জানো? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। দায়িত্ব এক জিনিস আর ভালোবাসা আরেক জিনিস। সেই সময় তোমাকে মনে ধরেছিল আমার, ভেবেছিলাম তোমার সাথে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী হব, তাই এত আয়োজন করে এত সব করা। কিন্তু দেখো, সেই তুমিও আমাকে এত কথা শোনালে। ভালোবাসা পেলাম না আমি, পরিবার তো ছিলই না কখনো। জানি তোমাকে পাওয়ার পথ ভুল ছিল, কিন্তু ভালোবাসা না। কান্না করতে করতে বলল রাইসা। নিলয়েরও মায়া হলো। মেয়েটা বড্ড ভালোবাসার কাঙাল, তাই সেটা পাওয়ার জন্য ন্যায় অন্যায় দেখেনি। ও রাইসার পাশে যেয়ে বসলো, নরম সুরে বলল, শোনো রাইসা, অয়ন যে তোমাকে ভালোবাসে না তা না, ও তোমাকে অনেক ভালোবাসে। একজন ডক্টরের সর্বপ্রধান দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা। যখন কেউ অসুস্থ হয় তখন কোনো ডক্টর বসে থাকতে পারে না, তাকে ছুটে যেতেই হয়। আরও এত পরিশ্রম কার জন্য করছে? শুধু তোমাকে সুখে রাখার জন্য। জানো, ও প্রায়ই আমার কাছে তোমার ব্যাপারে গল্প করত। ছেলেটা কত ভালোবাসে তোমাকে চিন্তা করো। হ্যাঁ, তোমার যদি সত্যিই কোনো সমস্যা হচ্ছিল তবে তোমার এটা নিয়ে ওর সাথে আলোচনা করা উচিত ছিল। সংসারে দুইজনকেই কনসিডার করতে হবে, তাহলেই সংসার সুখের হবে। রাইসা কেঁদেই যাচ্ছে, কাঁদতে কাঁদতেই বলল, কি? কিন্তু এখন তো ও আমাকে। নিলয় বলল, হ্যাঁ বলো। রাইসা বলল, ও আমাকে ঘৃণা করে। এর বেশি আর কিছু বলতে পারল না রাইসা। তার মুখ দিয়ে হঠাৎই রক্ত বের হওয়া শুরু করলো। নিলয় তো অবাক, হঠাৎ করে ভালো মেয়েটার কি হলো? রাইসা, এই রাইসা, চোখ খুলো, কি হয়েছে তোমার? রাইসা কথা বলতে পারছে না, তবুও চেষ্টা করছে। নিলয়, আমার টিউমার। কথা শেষ না করে সে অজ্ঞান হয়ে গেল। নিলয় রাইসাকে সোফায় শুইয়ে দিল। ও বুঝতে পারছে না কি করবে, কাউকে বলেও আসেনি। অয়ন তো বোধহয় নেই। নিশিতা এখন একটু সুস্থ হয়েছে। অয়ন গাড়ি পার্ক করে ওকে নিয়ে বাসায় ঢুকতে দুজনে থমকে দাঁড়ালো। দুজনে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। নিলয় এখানে, কিন্তু ও না বলেছিল কাজ আছে। আর রাইসার সাথে কি করছে ও? তবে কি অয়ন ভাইয়া ঠিকই বলেছিল? মনে হাজারটা প্রশ্ন ঘুরছে নিশিতার। অয়ন রাগের চোটে ধেয়ে গিয়ে নিলয়কে মারার জন্য হাত উঠাতেই রাইসার দিকে চোখ পড়ল। ওর নাক মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। অয়ন যেন সব হুঁশ হারিয়ে ফেলেছে। সব বাদ দিয়ে রাইসার কাছে বসে পড়ল। এই স্নো হোয়াইট, কি হয়েছে তোমার? রাইসা, কথা বলছো না কেন? অয়ন প্রায় কেঁদে দেবে এই অবস্থা, কিন্তু ডাক্তার হওয়ার সুবাদে ওর এরকম পরিস্থিতি সামাল দেওয়ার অভ্যাস আছে। রাইসা বলল, অয়ন, আমার আর বেশি সময় নেই। অয়ন বলল, এই পাগলি, কি বলছো এসব? ফালতু কথা বললে মার একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। রাইসা এই অবস্থায়ও হাসলো। অয়ন দ্রুত ওকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। নিলয় একবার যেতে চেয়েছিল, কিন্তু অয়নের অগ্নিদৃষ্টি দেখে সেই সাহস আর হয়ে ওঠেনি। তখনই নিলয়ের খেয়াল হলো অয়নের সাথে না নিশিতা ছিল। ও কোথায়? নিলয় আশেপাশে সব জায়গা খুঁজলো, নিশিতা কোথাও নেই। অয়ন পাগলের মতো কান্না করছে, সাথে ড্রাইভ করছে। রাইসা আধো আধো চোখে ওকে দেখছে। ইস, এই প্রথমবার সে অয়নের ভালোবাসা উপলব্ধি করতে পারছে। আগে কেন পারল না? অয়ন তো জানেই না তার টিউমার আছে, জানলে বোধহয় মরেই যেত। নিশিতা চোখ মুছছে আর হাঁটছে। না, ফিল্মের মতো সে দৌড়ে অ্যাক্সিডেন্ট করেনি। আজকে যা দেখলো তারপর আর নিলয়ের সাথে থাকার কোনো মানেই হয় না। নিশিতা তার বাচ্চাকে নিয়ে একাই বাকি জীবনটা পার করে দেবে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সে একা একা থাকবে কি করে? একটা আশ্রয় লাগবে, সাথে লাগবে টাকা, আরো কত কিছু। বাচ্চাটাকেও তো মানুষ করতে হবে, কত দায়িত্ব তার। নিলয়ের মনে চলছে নিশিতা অয়নের সাথে কি করছিল। এই অবস্থায় ওভাবে ওর বের হওয়া কি ঠিক হয়েছে? কিন্তু মেয়েটা গেল কোথায়? ওয়েট, ও নিলয় আর রাইসাকে দেখে উল্টাপাল্টা কিছু ভাবেনি তো? তাহলে তো সর্বনাশ। নিলয় দ্রুত বাসায় চলে গেল। রাইসার কি হলো সেটাও জানতে হবে। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে।